ट्राइबल वेलफेयर डिपार्टमेंट नि लुवा जिमुंगबाई जनजातीय गरिमा उत्सव 2026 पांदा संतोजाका आगरतलानि प्रज्ञा भवनो संतोजाक पांदावो फरेस्ट राइट एक्ट FRA बो तिनि लॉन्च खालायजाखा ओ पांदा संसामानि बिसिंति पांदावो नारवायंगै थांगै मानजागिखा हास्तेनि हास्तेफा इंद्रासेना रिदिनालु तंखा तिप्रासा हामख्राय बेजोंनि मन्त्रि बरमगनां विकास देब बर्मा बनकारिबो मानजाखा गुबुनि नांनाय सकनाय आदं तै IFS सेक्रेटारि ट्राइबल वेलफेयर डिपार्टमेंट डॉक्टर के शशि कुमार संरक बाहायनो दिनैनि अ पान्दानि नाहारमुं नंखा तिप्रासा रकनो बरकनि शेप सापनो तैबो बरकनो मानदिनानि तिप्रासा रकनि डेभलपमेंट अबनो नाहारिनो दिनैनि अ पान्दा संतजाखा आगरतलानि प्रज्ञा भवनो जनजातीय गरिमा उत्सव 2026 पांदा संसामानि बिसिंति প্রক্রিয়া চলছে। এছাড়া মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন এর আওতায় 50টি হোস্টেলে সৌর শক্তি এবং জল পরিশোধনের ব্যবস্থা স্থাপনের জন্য 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একলব্য মডেল রেসিডেন্ট স্কুল নির্মাণের মাধ্যমে আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হচ্ছে। আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সরকার তোমাদের পাশে আছে। তোমাদের স্বপ্নগুলোকে দানা মেলাতে সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। ভগবান বিরসা মুন্ডার আদর্শকে বুকে নিয়ে আধুনিক প্রযুক্তির হাত ধরে এবং শিক্ষার আলোয় আলোকিত হয়ে তোমরা আগামী দিনে বিকশিত ভারত গঠনের প্রধান ভূমিকা পালন করবে, এই আমার দৃঢ় বিশ্বাস। আজ আমরা অত্যন্ত গর্বের সাথে অনুষ্ঠানটি ঘোষণা করতে চলেছি দুটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ফরেস্ট রাইট অ্যাটলাস এবং ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যাটলাস। আমাদের সরকারের মূল লক্ষ্যই হলো আমার অন্তর্দয়, অর্থাৎ উন্নয়নের আলো যেন সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছে পৌঁছায়। আর এই লক্ষ্যে বাস্তবায়নে প্রযুক্তি যে কত বড় ভূমিকা নিতে পারে আজকের এই দুই অ্যাটলাস তার উজ্জ্বল প্রমাণ। জিও ইন্টেলিজেন্স বা ভৌগোলিক তথ্য প্রযুক্তির মাধ্যমে জনজাতি শাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই আমাদের মূল উদ্দেশ্য। 2006 সালের বন অধিকার আইন FRA যাতে রাজ্যের আরও নিখুঁত এবং স্বচ্ছভাবে বাস পেতে হয় তার জন্য এই GIS ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। শুধু বন অধিকার নয়, জনজাতি অঞ্চলের পরিকাঠামো সামগ্রিক অর্থ সামাজিক উন্নয়নকে ট্র্যাক করার জন্য তৈরি হয়েছে ট্রাইবাল ডেভেলপমেন্ট অ্যাটলাস। জনজাতি অধ্যুষিত এলাকায় কোথায় স্কুল, হোস্টেল, খেলার মাঠ, অন্যান্য পরিকাঠামো রয়েছে সব এখন ম্যাপে দেখা যাবে। ভগবান বিরসা মুন্ডা আমাদের জল, জঙ্গল আর জমির অধিকার রক্ষা করতে শিখিয়েছে। আজ নতুন ভারতের দূরে প্রযুক্তিতে হাতিয়ার করে আমরা আমাদের সেই ঐতিহ্য এবং অধিকারের আলো শুরু করছি। এই সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মটি ত্রিপুরার জনজাতি সমাজের শিক্ষা, স্বনির্ভরতা, মর্যাদাপূর্ণ জীবনযাত্রাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষভাবে আমি ত্রিপুরায় মাননীয় রাজ্যপাল মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যিনি তার মূল্যবান সময় এই অনুষ্ঠানের জন্য প্রদান করেছেন। তার উপস্থিত ও উৎসাহ আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। এই কর্মসূচির মর্যাদা আরও বৃদ্ধি করেছেন। ধন্যবাদ, খুলুমকা হাম্বার। এবং আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, সকলকেই আমার আন্তরিক নমস্কার। আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি দিন। আমরা এখানে একত্রিত হয়েছি জনজাতীয় গরিমা উৎসব এবং অংশ হিসাবে বিরসা লাইফ এন্ড নিউ ভারত বিষয়ের অধীনে ST পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের সুবিধাভোগী ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষ মত বিনিময় এবং ফরেস্ট রাইটস অ্যাটলাস এবং আনুষ্ঠানিক সূচনা করার জন্য ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে 10ই মে থেকে 9 জুন পর্যন্ত সারা দেশ এক মাস ব্যাপী জনজাতীয় গরিমা উৎসব পালিত হচ্ছে। এই উৎসবের মূল উদ্দেশ্য হল জনজাতীয় সমাজের গৌরব, সংস্কৃতি, ঐতিহ্য ক্ষমতায়ন এবং দেশের উন্নয়নের তাদের অসাম্য আবেদনকে সম্মান জানানো। আজকের এই বিশেষ মত বিনিময় অনুষ্ঠান আমি আমাদের রাজ্যের
এসটি পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিম এর সুবিধাভোগী প্রতিভান ছাত্রছাত্রীদের সাথে মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। প্রিয় ছাত্রছাত্রীরা, শিক্ষা হলে সমাজের পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের সবসময় বিশ্বাস করে যে অর্থের অভাবে যেন কোনো মেধার বিকাশ বাধা হয়ে না দাঁড়ায়, আর এই লক্ষ্যে কাজ করে চলেছে ভারতের অন্যতম প্রাচীন ও সফল শিক্ষামূলক উদ্যোগ এসটি পোস্ট মেট্রিক স্কলারশিপ স্কিম। এই প্রকল্পের মাধ্যমে একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক 2,300 টাকা থেকে 4,012 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান দেওয়া হয়ে থাকে। 2015-16 শিক্ষাবর্ষে এটি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপির সাথে যুক্ত হওয়ার ফলে সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও দ্রুতগতির হয়ে উঠেছে এবং আমাদের ত্রিপুরা সরকার 2017-18 অর্থবছর থেকে সফলভাবে এই পোর্টালের মাধ্যমে স্কলারশিপ প্রদান করেছেন। আজ আমি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করছি যে এই প্রকল্প বাস্তবায়নে আমাদের ত্রিপুরা রাজ্য সরকার দেশে এক অন্যান্য নজির সৃষ্টি করেছে। বিগত 2025-26 অর্থবছরে গোয়ার পরেই ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্ট এর মধ্যে প্রথম রাজ্য হিসেবে 2024-25 শিক্ষাবর্ষে স্কলারশিপের টাকা এপ্রিল 2025 এর মধ্যেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। গত 10 বছরে 2015-16 থেকে 2024-25 ত্রিপুরার মোট 2,78,925 জন ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, যার জন্য 4,67,076 কোটি টাকা বেশি আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে 2025-26 শিক্ষাবর্ষে 25,743 জন পড়ুয়ার কাছ থেকে প্রায় 21.42 কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে এবং বাকি 8,448 জন ছাত্রছাত্রীর জন্য খুব শীঘ্রই স্কলারশিপ প্রদান করা হবে। ত্রিপুরা সরকার সম্প্রতি বছরগুলিতে শিক্ষাক্ষেত্রে আধুনিকরণ এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে জনজাতি জনগোষ্ঠীর সার্বিক অগ্রগতিতে বিশেষ জোর দিয়েছে। এর অধীনে আবাসিক ভাতা ও প্রাক মাধ্যমিক বৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার, উচ্চশিক্ষার এককালীন আর্থিক সহায়তার পাশাপাশি মূল বিষয়গুলিকে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার উন্নয়নে সরকারি হোস্টেলগুলিতে স্মার্ট ক্লাসরুম চালু করার পাশাপাশি 170 জন